বর্তমান সময়েও এরকম সংবাদ শুনতে হয় যে গাছেও কথা বলে। আমরা আগে এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এরকমটা শুনেছি, তার জামানার ইতিহাস শুনেছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়েছেন গাছ। তারপরে তো স্পষ্ট হাদিস রয়েছে, আপনার বিভিন্ন প্রাণী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কালিমা সাক্ষ্য দিয়েছেন। তো এইগুলো তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার সাথে সম্পৃক্ত, এটা নবীজির সাথে খাস। কিন্তু বর্তমান জামানাতে এসে ওই ধরনের নিউজ মাঝে মাঝে পাওয়া যায়। রিসেন্টলি আমরা যে সংবাদটা পেয়েছি, গাছ কথা বলছে, গাছ কান্না করছে, মানুষ ভিড় জমিয়েছে। আমরা তো হলাম হুজুগে বাঙালি, একটা কিছু হলেই বাস এটাকে তিলকে তাল বানিয়ে ছাড়ি। তো আমি গোটা এই ঘটনাটাকে আমি রিসার্চ করলাম, গবেষণা করে যতটুকু আমার মনে হলো, আমিও একটা গাছের কাছে কান পেতে দেখলাম যে আসলে কি শোনা যায় অন্য একটা গাছের প্রতি। তো দেখলাম যে আশপাশ থেকে যে ধরনের আওয়াজগুলো আসে, গাছে কান লাগালে ওই আওয়াজগুলোই আপনি পাবেন। আর যখন আপনাকে কেউ বলবে একটা সংবাদ, আপনার মাইন্ডের মধ্যে সেই সংবাদটাই ঢুকে আছে, আপনি ওইটার কাছে যাবেন, দেখবেন ওই ধরনের একটা আওয়াজ, আপনি ইফেক্ট আপনি পাচ্ছেন। কারণ আপনি মাইন্ড সেট আপ করে নিয়েছেন ওইটা, যে এইরকম কিছু একটা ঘটনা ঘটছে। যা হোক, যা রটে তার কিছু হলো তো ঘটে, একটা প্রবাদ আছে। তো সেই জায়গা থেকে আমি কথা বলতে পারি যে অনেকেই যেহেতু গেছে বিভিন্ন জেলা থেকে এই সংবাদটা দেখার জন্য গেছে, আসলে গাছে আসলে কথা বলে কিনা। তো অনেকেরই ভাষ্য হচ্ছে কান লাগিয়ে তারা কান্নার আওয়াজ শুনতে পাচ্ছে। কেউ কেউ সালাম দিচ্ছে, কেউ কেউ আবার বিবাহের কথা জিজ্ঞাসা করতেছে। আমি বলবো, প্রশাসনের ভাই যারা আছেন, এলাকার মানুষ যারা আছেন ওই এলাকার, আপনারা এটাকে বন্ধ করে দেন, আল্লাহর হস্তে বন্ধ করে দেন। নতুবা দেখবেন গাছ বাবা আবার একজন হয়ে গেছে, দেখবেন গাছের পূজা শুরু হয়ে গেছে, মুসলমানরা সেখানে গিয়ে গাছের কাছে চাইবে। অলরেডি যেটা দেখলাম, গাছকে জিজ্ঞাসা করতেছে যে অমুকের বিবাহ হবে কিনা, সালাম দিচ্ছে, অনেক কিছু করতেছে। তো এই জন্য এটা একটা শিরকের পর্যায়ে চলে যায়। এই জন্য আপনারা এই কাজটাকে বন্ধ করে দেন। এটা যদি শিরকের পর্যায়ে চলে যায়, তাহলে এই গাছকে আপনারা কেটে ফেলেন। এই গাছ কাটা আপনাদের জন্য জরুরি হয়ে গেছে। যদি এই অবস্থা হয়ে যায়, বাচ্চারা গেছে গাছ কাটতে, গাছ কান্না করতে শুরু করেছে, কথা বলতে শুরু করেছে, আমাকে মেরো না, আমাকে মেরো না। আল্লাহ তাআলা এই সমস্ত সৃষ্টি জীবকে বানিয়েছেন মানুষের সেবার জন্য। অতএব মানুষের সেবার জন্য যদি এই গাছ কাটতে হয় কাটবেন। আর সেটা যদি শিরকের পর্যায়ে চলে যায় এই গাছ দিয়ে, তাহলে আপনাদের জন্য কাটা ফরজ হয়ে যাবে, কাটা ওয়াজিব হয়ে যাবে, শিরককে কর্তন করে ফেলতে হবে। আল্লাহ বলেছেন, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলা বলেছেন, লা তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে মহা অন্যায়, মহা গুনাহ। এজন্য শিরক করা যাবে না। আসুন আমরা এই জাতীয় যে সংবাদগুলো শুনি, এই সংবাদগুলো থেকে নিজেদেরকে হেফাজত করতে হবে। ওখানকার কতক ওলামায়ে কেরাম বলেছেন যে এটাকে জিন্নাতের প্রভাব হতে পারে, হতেও পারে, অসম্ভবের কিছু না। অনেকেই আছে জিনকে বন্দি করে গাছের মধ্যে আটকে রাখে, অথবা বিভিন্ন তাবিজ কবজ রেখে আপনার গাছের মধ্যে পেরাক মেরে রাখে, কুফরি কালাম করে, অনেক কিছু হতে পারে। সেই জায়গা থেকে এরকমটা হলে হতেও পারে, আল্লাহু আলাম, আল্লাহ তাআলা ভালো জানেন। বাকি এটা শিরক পর্যায়ে যদি চলে যায়, অবশ্যই গাছ রাখা যাবে না। এজন্য গাছ কথা বলে কি করে, আপনি গাছ থেকে যদি টাকা চাওয়া শুরু করেন বা গাছকে জিজ্ঞেস করতে শুরু করেন, তাহলে তো হবে না। তো এই জন্য আপনারা অবশ্যই গাছের এই যে কর্মকাণ্ড, এইখান থেকে নিজেদেরকে হেফাজত করুন। আর যদি মনে করেন যে আসলে জিন্নাতের কোনো প্রভাব আছে, তাহলে কোনো হক্কানি ওলামায়ে কেরাম এনে যারা রুকিয়া করে, যারা জারফুক করে, তাদেরকে এনে এর সমাধা করুন, নতুবা এর আগামী ফলাফল ভালো হবে না, আমার যতটুকু মনে হচ্ছে। এই জন্যই এই কাজটা করেন। এই জাতীয় যদি আপনারা বিভিন্ন সময়ে দেয়ালের সাথে কান লাগিয়েছেন, আপনারা কিছু শুনতে পাবেন। এখন কি মনে করেন দেয়ালের কোনো কেরামতি এটা? আপনারা আশপাশে যে আওয়াজগুলো হয়, এগুলোই একটা এফেক্ট করে, একটা সাউন্ড ভিতর থেকে তৈরি হয় বলতে ওই যে বাহিরি যে সাউন্ডটা, সেটার সাথে আঘাত লেগে আপনার মনে হচ্ছে ওই দেয়াল থেকে শব্দ আসতেছে। আপনি আপনার ঘরের দেয়ালের সাথে, আপনার বাড়ির আশপাশে যে গাছগুলো আছে সেখানে আপনার কান লাগাবেন, বিভিন্ন কিছু শুনতে পারবেন। তো এই জন্য আমরা বিভিন্ন ধরনের, আমাদের দেশে তো আমরা যেটা শুরুতেই বলেছি যে আমরা হুজুগে বাঙালি, আমরা তিলকে তাল বানিয়ে ফেলি। তো এই জন্য
ছোটোখাটো বিষয় নিয়ে বড় কিছু না করা। এই পর্যায়ে এটা এমন হয়েছে যে এটাকে কেউ কেউ বলেন যে আপনারা এটাকে ব্যারিকেড লাগাইয়া দেন, 100 টাকা করে টিকিট করেন। আমি মনে করি যদি 100 করে টিকিট করে 100 টাকা করে তাও চলবে। আমরা এত পাগল। তো এই জন্য নিজেরা সতর্ক থাকুন। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক থাকার, বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।